এদিকে আবারও রণক্ষেত্রে উত্তাল ফরিদপুর। কপাল পুড়ল সরকারের, রাজপথে নেমে পড়েছে সাধারণ জনগণ। এরই মধ্যে ভয়ানক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সেই আলোচিত গেরিলা বাহিনী। পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে কুকুরের মতো পিটিয়েছে পুলিশের সদস্যদের। সেনাবাহিনীর গাড়িতে আগুন, থানা ভাঙচুর, রীতিমতো কেয়ামত ডেকে দিয়েছে সেখানকার জনগণ। গুলিতে আহত নিহত সংখ্যা অগণিত। রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা, দ্বিতীয় দিন ভাঙচুর করা হয়েছে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। ফরিদপুরের ভাঙা, দ্বিতীয় দিন ভাঙচুর করা হয়েছে ইউএনও কার্যালয় এবং নির্বাচন অফিস। হামলা চালানো হয় থানায়। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে 3 দিনের হরতালের বদলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সহিংস হয়ে উঠেছেন ফরিদপুরের বিক্ষোভকারীরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ, ইউএনও অফিস ও থানায় চড়াও হন আন্দোলনকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উপজেলা নির্বাচন অফিসেও। আগুন নেভাতে বাধা দেয়া হয় ফায়ার সার্ভিস সদস্যদের। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, জ্বালিয়ে দেয় মোটরসাইকেল, কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে 2 সাংবাদিককে। চলমান আন্দোলনে ভাঙ্গা শান্তশিষ্টভাবে আন্দোলন চলতেছিল। হঠাৎ করে কাদের ইন্ধনে এই আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উঠল। আপনার রাস্তায় শান্তিপূর্ণ ওই মানববন্ধন করেন, আমরা সেইটাই পালন করতাম, সেটাই মেনটেন করি। আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আইন উপদেষ্টা যে করেছেন এইটা তার বক্তব্যটাকে আমরা সন্তুষ্ট নয়। বিক্ষোভকারীদের হামলার পর অবরুদ্ধ হয়ে পড়ে ভাঙা থানা পুলিশ। তবে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দুপুর থেকে ভাঙা বাজার ও বাস স্ট্যান্ড সহ মহাসড়কের সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা। মহড়া দেন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে। মারমুখী হওয়ায় আন্দোলনকারীদের সাথে কথা বলতে পারেনি জেলা প্রশাসন। এদিকে বিক্ষোভের কারণে মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারীরা। এদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে 3 দিনের হরতালের পরিবর্তে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটি।
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গার ইন্টারসেকশনে অবরোধ করেছে স্থানীয়রা। পুলিশ জনতা মুখোমুখি অবস্থান। এদিকে বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ফের 72 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশন ও ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান এবং মফিজুর রহমান শিপন। আর এদিকে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শুরুতেই যাব মনিরের কাছে। মনির, জানাবেন মহাসড়কে পুলিশ জনতার মুখোমুখি অবস্থান কেমন দেখছেন, সর্বশেষ পরিস্থিতি কি? সামনে এই মুহূর্তে কিন্তু ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে সেই মহাসড়ক পুরোটাই দখলে নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছে আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, খুঁটি ফেলে সড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আমরা দেখছি যে সকাল থেকে যদিও সামনে আমরা দেখেছি যে 11টা পর্যন্ত সব ধরনের যান চলাচল এই মহাসড়কগুলো দিয়ে করছিল এবং যারা আন্দোলনকারী ছিলেন, বিক্ষোভকারী ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে এই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছিলেন। তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন এবং আমরা দেখছিলাম মানববন্ধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে অনুরোধ করে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন যাতে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই 11টার দিকে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীরা জড়ো হয়ে মিছিল সহকারে এই ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক একেবারে বাস স্ট্যান্ড, আমরা বলবো বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু তারা এসে জড়ো হয়ে তারা আন্দোলন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন। তারা মুখোমুখি অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমনটা বলছেন যে আসলে তারা আন্দোলনকারীদের অনুরোধ করছেন এবং আন্দোলনকারীদের নিয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী একটি সভা করছেন। সেই সভায় যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এখানে তাদের কার্যক্রম করবেন। যদি সড়ক এখানে খুলে দেওয়া লাগে তাহলে তারা সেক্ষেত্রে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাও নেবে, এমনটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বলেন। তবে এখন নির্বিঘ্নে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছেন, শত শত আন্দোলনকারী এখানে রয়েছেন। ধীরে ধীরে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং ক্রমেই কিন্তু তারা বেশ উত্তাল হচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, তাদের যে 4 সংসদীয় আসন থেকে 2টি ইউনিয়ন আলগি এবং হামিরদি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে 2 আসনে, সেটা প্রত্যাহার না করা পর্যন্ত এবং সদর ফরিদপুর 4 আসনে সংযুক্ত করা না পর্যন্ত তারা এই আন্দোলন যে কোনো মূল্যে চালিয়ে যাবে। আমরা দেখছি যে আন্দোলনকারীরা কিন্তু বেশ শান্তিপূর্ণ একভাবে বলবো যে করছেন, তারা কোনো ভাঙচুর বা এই ধরনের কোনো সহিংসতা করছেন না এবং এর ফলে কিন্তু এই তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।